বাঙালির সেকেন্ড হোম হচ্ছে পুরী। যতবার আসি ততবারই এই আনন্দটা একই রকম থাকে। পুরীতে এসে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ে ভাসুন, কারণ পুরী সমুদ্র নিয়ে অন্যরকম একটা নেশা আছে বাঙালির মনে। পুরীর এই গোল্ডেন বিচে হোক আর স্বর্গদ্বারের সামনের বিচই হোক, সমুদ্রের টানে ঘরে আর থাকা যায় না। পুরীতে যেমন সাইট সিন দেখার জন্য অনেক জায়গা আছে, যেমন ধরুন ধওলগিরি, জু, নন্দনকানন, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, আরও অনেক কিছু। তেমন রয়েছে সমুদ্রের ধারে বসে বিকেল থেকে রাত্রি পর্যন্ত সময় কাটানো। এই সব কিছু সাইড রেখে পুরীর যে মেন আকর্ষণ আছে তা হলো প্রভু জগন্নাথের মন্দির। প্রভু না ডাকলে যেমন শত চেষ্টাতেও তার দর্শন পাওয়া যায় না, সেরকম প্রভু ডাকলে শত বাধা থাকলেও তোমাকে নিয়ে আসবে এই পুণ্যভূমিতে। চার ধামের এক ধাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। কথিত আছে শ্রীকৃষ্ণ দেহ পুড়ে গেলেও তার যে হৃদয় প্রজ্বলিত অবস্থায় ছিল, আর সেই প্রজ্বলিত হৃদয় পাণ্ডবরা যখন জলে ভাসিয়ে দেয়, সেটা ভাসতে ভাসতে পুরীর এই সমুদ্রের কাছে এসে পৌঁছায়। নমস্কার, আমি অমিত। আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ, যেখানে বলবো কিভাবে পান্ডা ছাড়া নিজেই পুজো দেবেন জগন্নাথের এই মন্দিরে, কোন সময় গেলে সবচেয়ে বেশি সুবিধা হবে, কোথায় জুতো, মোবাইল, ব্যাগ রাখতে হবে, আর কি কি বিষয়ে সাবধান হতে হবে, আর কোন দরজা দিয়ে ঢুকলে সবচেয়ে বেশি সুবিধে হবে। সারা বছর লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথের টানে ছুটে আসে, তাই মন্দিরে সবসময় প্রচুর ভিড় হয়ে থাকে। আর পান্ডার সাথে নিলে তো কোনো কথাই নেই, নানা রকম অজুহাতে আপনার কাছ থেকে টাকা চাইতে থাকবে। সকাল থেকে সন্ধে সবসময় মন্দির খোলা থাকে। অনেকে বলে দুপুর 2টো থেকে 3টে এই সময় আসলে নাকি মন্দির ফাঁকা থাকে, কিন্তু সেটা সবসময় ফাঁকা থাকে না। তাই আমরা ঠিক করলাম এইবার রাতের দিকে যাব, কারণ এর আগে আমরা যতবার এসেছি, আমরা কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকেলে এসেছি, কিন্তু সবসময় ভিড় ছিল। তাই আমরা এবার ঠিক করলাম ঠিক রাতের দিকে যাব। রাত 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তাই আমরা ঠিক করলাম হোটেল থেকে বেরিয়ে রাত 9টার সময় টোটো ধরে মন্দিরে প্রায় 9:30টার সময় চলে আসলাম। আমরা ছিলাম ট্যাক্সি বাড়ি লেনে, যেখান থেকে মন্দির খুব বেশি হলে 20 মিনিট লাগবে। তাই আমরা 9টার সময় বেরিয়ে প্রায় 9:30টার মধ্যেই মন্দিরের সামনে চলে আসলাম। পুরী মন্দিরের সামনে গেটে সবসময় ভিড় থাকে। অনেকে মন্দিরের ভেতরে প্রবেশ না করলেও মন্দিরে ঘুরতে আসে, তার জন্য সামনেটা খুব ভিড় থাকে। তাই আমরা ঠিক করলাম মন্দিরের একেবারে পিছন দিকে আমরা নামলাম। এখন প্রায় 9:30টা বাজে, মন্দির এখন যথেষ্ট ফাঁকা রয়েছে। আমরা এই মন্দিরে ঢুকেই অনেকটা জায়গা রয়েছে, আর মন্দির আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। একদম পিছনের গেট থেকে ঢুকলেই আপনি দেখতে পাবেন অনেকগুলো বসার জায়গা রয়েছে, আর রয়েছে নানা রকম সুবিধাও, যেমন রয়েছে ওয়াশরুম, মেল ফিমেল আলাদা আলাদা, আর রয়েছে লাগেজ কাউন্টার, যেখানে আপনি রাখতে পারবেন শু এবং মোবাইল। রাতের ভিউটা খুব সুন্দর মনে হচ্ছে মন্দিরের। চারদিক থেকে একটা হোয়াইট লেজার লাইট মন্দিরের একদম চূড়ার দিকে মারা হয়েছে, যার ফলে মন্দিরটি আরও সুন্দর হয়ে ফুটে রয়েছে। এবার মন্দিরের ভেতরে কি কি বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে, সেই সমস্ত বিষয়গুলো একটু বলে নিই। কারণ মন্দিরের ভিতরে ঢুকলেই অনেক পান্ডারা আপনার কাছে চলে আসবে, এসে এমনভাবে বলবে মনে হবে যাতে আপনি ফ্রিতেই সম্পূর্ণ পুজো দিয়ে বেরোতে পারবেন। কিন্তু পান্ডাদের থেকে খুবই সাবধান। পান্ডারা কোথাও নিয়ে যাবে টিকা লাগানোর জন্য, কোথাও দেবে লাঠির বাড়ি, আর সমস্ত ক্ষেত্রেই আপনাকে দিতে হবে 50 থেকে 100 টাকা, আর না দিলেই শুনতে হবে অভিশাপ। আবার কিছু কিছু পান্ডা আছে মন্দিরের ভেতরে এমন কিছু কাউন্টারে নিয়ে যাবে যেখানে পুজোর স্টার্টিং প্রাইসই হচ্ছে 1000 টাকা। মন্দিরের ভিতরে কি কি বিষয়ে সাবধান থাকতে হবে সেইগুলো এবার একটু বলে নিই। কারণ মন্দিরের ভেতরে ঢুকলেই অনেক পান্ডারা আছে আপনার কাছে চলে আসবে, এসে এমনভাবে বলবে যাতে মনে হবে পান্ডারাই
সমস্ত কিছু ফ্রিতে নিয়ে পুজো করিয়ে দেবে, আর এতেই হয়ে যেতে পারে আপনার পকেট ফাঁকা। শুধু এটা নয়, মন্দিরে টিকা লাগানো, লাঠির বাড়ি খাওয়া, আরও অনেক কিছু। এগুলো করলেই আপনার কাছ থেকে চাওয়া হবে 50 থেকে 100 টাকা। আর না দিলে এমন এমন কথা বলবে, মনে হবে মন্দিরে এসে যেন কোনো পাপ করে ফেলেছি। মন্দিরের ভেতরে অনেক পান্ডা আছে যারা চরণামৃত হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হবে ফ্রিতেই দিচ্ছে, কিন্তু একবার নেওয়া হলেই ব্যাস। দিতে হবে 50 থেকে 100 টাকা, আর না দিলে শুনতে হবে নানা রকম কথা। মন্দিরের ভিতরে রয়েছে আরও দেবদেবীর মন্দির। সেখানে স্বামী স্ত্রী বা বাড়ির কোনো নামে সংকল্প করে পুজো দিয়ে দেবে, আর তারপরে চাইবে 500 টাকা। তাই আপনার যেখানে ইচ্ছে পুজো দেওয়ার ইচ্ছা হবে, আগে থেকে দরদাম করে নেবেন, আর সেই যদি পোষায় আপনাকে তাহলেই আপনি পুজো দেবেন। পুজো দেওয়ার জন্য রয়েছে ভেতরে অনেকগুলো সরকারি কাউন্টার। ওখানে যাওয়ার জন্য কোনো পান্ডার প্রয়োজন নেই, ওখানে গিয়ে পুজোর লিস্ট চেয়ে নেবেন। আর এখানে সর্বনিম্ন পুজো শুরু হয় 250 টাকা থেকে। আপনি 250 টাকাও যেই পুজো দেবেন, 2 লাখ টাকাতেও সেই একই পুজো দেওয়া হবে। আর এখানে নিয়মটা হলো, আপনি যখনই 250 টাকা বা 500 টাকা দেবেন, তখনই আপনাকে সঙ্গে সঙ্গে প্রসাদটা দিয়ে দেওয়া হবে। আর আপনার নামগোত্র নিয়ে নেওয়া হবে, ওটা পরের দিন মন্দিরে পুজো দেওয়া হবে। আর এছাড়াও প্রতিদিন মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, যেমন 21 টাকা, 31 টাকা ইত্যাদি রকম। আপনি যদি 365 দিনের পুজো দিতে চান, তাহলে 21 ইন্টু 365 মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্ট হবে, সেটা ওখানে জমা দিয়ে আসতে হবে। এখানে সব হোটেলের সাথেই প্রায় পান্ডাদের কন্ট্যাক্ট থাকে। তারা অনেক সময় নিয়ে গিয়ে নানা জায়গায় ঘুরিয়ে টাকা চেয়ে নেবে, তাই আগে থেকেই দরদাম করে নেবেন। আর আমি যেভাবে বললাম সেভাবে গেলে কোনো পান্ডার প্রয়োজন হবে না। আমার যতটুকু জানা ছিল আমি সবই জানালাম। যদি কোনো বিষয়ে জানার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যারা সামনে পুরী যেতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।